হ্যালো বন্ধুরা, শুরু করতেছে ম্যাক্সকোডারবিডি আজকের পর্ব। তো আজকের পর্বে দেখবো আমরা এডিট কিভাবে করতে পারি। তো এডিটে ক্লিক করলে আমাদের একটা এডিটের পেজ আসবে। এডিট করব? আমরা মাই পোর্টফোলিও সেকশনের যে গত পর্বে লিস্টটা করেছিলাম সেখানে অ্যাক্টিভ স্ট্যাটাস দেখেছি। তো এখন দেখবো এডিট কিভাবে করা যায় সেই ব্যাপারটি, যে আমাদের যদি কোনো ভুল থাকে ইনসার্টের মধ্যে, যেমন এখানে মাই পোর্টফোলিও সেকশন 222 বারবার দিয়েছি, এটাকে ধরুন আমরা এডিট করব। তো এডিটে ক্লিক করলে এডিট করার অপশনটি আসবে। তো এডিট করার জন্য আমরা আমাদের ফাইলে আমরা নিউ একটা ফাইল তৈরি করে নিব এবং পূর্বের ফাইলগুলোকে আমি কেটে দিচ্ছি বন্ধুরা। দেন আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে, আমাদের যে লিস্ট রয়েছে পোর্টফোলিওর যে লিস্ট, পোর্টফোলিও লিস্ট, এই যে, তো পোর্টফোলিও লিস্টকে আমি রেডি করে নিলাম। কারণ এখানে পোর্টফোলিও লিস্ট থেকে আমাকে যে এডিটের অপশন রয়েছে, যদি কোনো আইকনটি এডিটের আইকনের, এখানে আমাকে চেঞ্জ করতে হবে। সার্ভিস এডিট নামে যে ফাইলটি রয়েছে এটাকে এখন আমাদের করে দিতে হবে। আচ্ছা, এখানে আমি ফাইলের নামটি লিখি নেই, এখানে দিয়ে দেবো আমি এখন পোর্টফোলিও এডিট, PORTFOLIO, পোর্টফোলিও এডিট, এবং এটিকে আমি কপি করলাম এই ফাইলটিকে সেভ করার জন্য। সেভ এস, একটু দ্রুত করবো, ঠিক আছে, এবং সব টুকটাক বুদ্ধি আমি আপনাদের শিখাই দেব। .php, ওকে ফাইন, দেন সেভ দিয়ে নিচ্ছি। এখানে আমরা কি করব, এডিট করার জন্য আমরা কি করব, পূর্বের যে কোডগুলো করেছিলাম সেগুলো আমি নিয়ে আসবো। একটা সার্ভিস এডিট, ধরুন এটাই নিয়ে আসলাম, এখানে এটা ছেড়ে দিলাম, দেন এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি দিয়ে পেস্ট। এখানে কি হবে, একটা আইডি নিয়ে আসবে। এডিটে যখন আমি ক্লিক করব তখন এই যে পোর্টফোলিও এডিট .php নামের ফাইলের মধ্যে একটা আইডি নিয়ে যাবে। এই যে দেখুন আইডিটি ভেরিয়েবলের মাধ্যমে, এই আইডিটিকে আমরা এখানে ধরে ফেলবো গেট মেথডের মাধ্যমে, এই যে এডিট আইডি, এবং এই আইডির ভেরিয়েবলটির নেম চেঞ্জ করে দিব আমরা, যে এডিট পোর্টফোলিও আইডি, FOLIO, পোর্টফোলিও আইডি। ওকে ফাইন, সিলেক্ট করলাম, দেন এখানে করে যে সিলেক্ট অল ফ্রম টিবিএল সার্ভিস হবে না, এখন হবে আমাদের টিবিএল পোর্টফোলিও। একটু দ্রুত দ্রুত দ্রুত, অতিরিক্ত কিছু আসলে কেটে দিব। হোয়ার আইডি ইজ ইকুয়াল, এই যে আইডিটা আমাদের এখন আসতেছে, এই যে ধরলাম যে আইডিটাকে আমরা এডিট করতে চাচ্ছি সেই আইডিটাকে তুমি সিলেক্ট করো বলে দিলাম। ওই আইডির আন্ডারে যত সব আছে ইনফরমেশন সব অল সিলেক্ট করো। এই কুয়েরি ফাংশনের মধ্যে এটাকে আমরা প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিলাম এবং কুয়েরি নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম। এই কুয়েরি ঠিক মতো কাজ না করলে নাবোধক সাইন দেওয়া আছে, এরর দেখাবে। আর যদি ঠিক মতো কাজ করে তাহলে মাইস্কুয়েল ফেস এর মাধ্যমে এই কুয়েরিকে নিয়ে ফেস এরই কাজ করবে এবং ডাটা ভেরিয়েবল একটা তৈরি করবে। দেন এই ডাটা ভেরিয়েবলের মাধ্যমে আমরা কি করব, সেকশন টাইটেল এবং সেকশন টেক্সট এই দুটো তো সেম থাকবে অন্যান্য বারের মতোই। দেন আমাদের চেঞ্জ করতে হবে এইখানে শুধু ইমেজ নেম, এখানে আমাদের একটা ফর্ম তৈরি হবে, image1 এবং image1 হেডিং, image1 হেডিং, DING হেডিং, এবং এখানকার কোডটা পরিবর্তন হয়ে যাবে আমাদের ইনপুট টাইপ ফাইল, ইনপুট টাইপ হবে FILE ফাইল, ইনপুট টাইপ ফাইল, এবং এর নেম দিব আমরা, নেম দিব image1। অনুরূপভাবে হেডিংটি পরিবর্তন করার জন্য, সরি, এই কোডটুকু হবে আমাদের ইমেজের জন্য, ইমেজ যেখানে নেব এইখানে আমরা ইমেজ নেব, ওই জন্য এখানে হবে এটা। আর ইমেজের হেডিং পরিবর্তন করার জন্য এই কোডটুকু কপি করি আমাদের কাজে দিবে, দিয়ে দিলাম। এখানে মনে হয় আমাকে একটা ব্রেক দিতে হবে যেহেতু আগে ছিল, দিয়ে নিচ্ছি বন্ধুরা। হেডিং 1 এর জন্য আমাদের এখানে নেম হবে ইমেজ হেডিং 1, image1 আন্ডারস্কোর হেডিং, এইচ দিয়ে দিলাম শুধু জাস্ট। এবং এখানে আমাদের পূর্বের ভ্যালুটি যে ডিসপ্লে করবে সেই ডিসপ্লে করার জন্য এখানে আমাদের ফিল্ড নেমটি নিয়ে আসতে হবে। ফিল্ড নেমটিকে আমরা কপি করব, মাই পোর্টফোলিওতে ক্লিক করলাম এবং এই ফিল্ড নেমের যে ফিল্ড নেমগুলো রয়েছে সেগুলো আমি কপি করতেছি, কপি করলাম, কপি করে এখানে রেখে দিলাম, আপাতত রেখে দিলাম। কোথায়, image1 হেডিং, এই যে এখানে করে দেবো image1 হেডিং।
এবং অনুরূপভাবে সবগুলোই হবে বলে আমি কি করব, সাবমিট পর্যন্ত সম্পূর্ণ এগুলো ডিলিট করলাম এবং হচ্ছে এখান থেকে এই ব্রেক পর্যন্ত, সরি এইখান পর্যন্ত আমি কি করব, এই ব্রেক পর্যন্ত নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি বারবার। ওকে ফাইন, ইমেজ 1 এর জন্য এটা, তারপরে শুধু 2, এখানে হবে 2, দেন এখানে হবে 2, এটা হবে 2, এটা নেম আর এটা হচ্ছে ভ্যালু ডিসপ্লে হবে যেটা। দেন হচ্ছে ইমেজ 3, দেন হবে ইমেজ 3, দেন ইমেজ 3। ওকে, দেন আসবে আমাদের সাবমিট বাটন, অর্থাৎ আমাদের পূর্বের ভ্যালুগুলো এখানে আসবে। আসার পর আমাদের সাবমিট করলে সেট পোস্ট সাবমিট, যদি সাবমিট ঠিক মতো হয় তাহলে আমাদের এই যে এখানে ফিল্ড নেমগুলো দিছি, এই নেমগুলো দিয়ে পূর্বের ভ্যালুগুলোকে যেগুলো ছিল সেগুলো পরিবর্তন করে যেগুলো দিব সেই ভ্যালুগুলো নেমের মাধ্যমে কি হবে, এইখানে চলে আসবে। সেকশন টাইটেল আসবে, সেকশন টেক্সট, এই ফিল্ড নেম সেকশন টেক্সটেই দেওয়া আছে। ওকে, দেন এরপরে আসবে ইমেজ 1, এই সেকশন টেক্সটের পরে ইমেজ 1, তারপর আছে ইমেজ 1 টেক্সট, না ইমেজ 1 হেডিং, সরি ইমেজ 1 হেডিং, আজব এটা কেন এরকম আসলো, আচ্ছা আসুক এটা, আচ্ছা আসুক ইমেজ 1 হেডিং, ইমেজ 1 না ইমেজ 1 হেডিং আসবে এখানে, কইরে ইমেজ 1 হেডিং, এই যে দেখুন ইমেজ 1 হেডিং এখান থেকে আসবে। ও এখানে ইমেজ 1 এ রেখেছি, যার কারণে তো বলতেছি ইমেজ 1 হেডিং। নেম চেঞ্জ করে দিলাম আমি, নেমটা চেঞ্জ করে দিতে হবে, ইমেজ 2 হেডিং, ইমেজ 3 হেডিং। ওকে ফাইন, ইমেজ 1 হেডিং, ইমেজ 1 হেডিং, দেন আসতেছে আমাদের ইমেজ 2 হেডিং, ইমেজ 2 হেডিং, না ইমেজ 2 নিতে হবে তো, হ্যাঁ ইমেজ, ধুর ইমেজ 2, ইমেজ 2, ইমেজ 2, ইমেজ 2 হেডিং, ইমেজ 2 হেডিং, ইমেজ 2 হেডিং, এখানে নেম দিয়ে দিতে হবে ইমেজ 3, ইমেজ 3, ইমেজ 3, ইমেজ 3, দেন হচ্ছে ইমেজ 3 হেডিং, ইমেজ 3 হেডিং, ইমেজ 3 হেডিং। আমি একটু দ্রুত করব, দেখি আসি, সেকশন টেক্সট, সেকশন টাইটেল, সেকশন ইমেজ 1, ইমেজ 1, ইমেজ হেডিং, ইমেজ 2, ইমেজ 2 হেডিং, ইমেজ 2 হেডিং, ইমেজ 3, ইমেজ 3 হেডিং। ওকে ফাইন, দেন এখানে আসে কোয়েরি আপডেট চালাবো, এখানে করে দিতে হবে আমাদের, আচ্ছা এগুলো এখন প্রয়োজন নাই, এগুলো ডিলিট করে দিচ্ছি আমি। দেন হচ্ছে এই জায়গায় আমার, আরে বাপু সিম্পলি এইভাবে থাক, ওইটাকে না আসাই এখন ভালো। ওকে ফাইন, আমরা এটা ডিলিট করলাম। দেন এখানে এসে আমরা কি করব এখন, এই যে এই জায়গায় যে আমরা কোয়েরিটা লিখেছিলাম এখান থেকে আমরা টেবিল নেমটিকে কপি করলাম, আপডেট টিবিএল সার্ভিস হবে না, এখন হবে টিবিএল পোর্টফোলিও যে আমাদের ফিল্ড নেমগুলো, ওপরে ফিল্ড নেমগুলো আবার লাগতেছে, আবার ডিলিট করলাম আমি। আচ্ছা হোক, আমি আবার কপি করতে পারবো, নিয়ে এসে আমি এখানে রেখে দিচ্ছি। সেকশন টাইটেল, সেকশন টেক্সট পর্যন্ত ঠিক থাকবে, ইমেজ 1, ইমেজ 1 কে নিব হচ্ছে এই যে এ পাশে হবে আমাদের ফিল্ড নেমগুলো, ইমেজ 1, তারপরে হচ্ছে ইমেজ 1 হেডিং, তারপরে হচ্ছে ইমেজ 2, ইমেজ 2, ইমেজ 2 হেডিং, ইমেজ 2 হেডিং, ইমেজ 3, ইমেজ 3, ইমেজ 3 হেডিং, ইমেজ 3 হেডিং। ওকে ফাইন, অ্যাক্টিভ স্ট্যাটাস রাখবে না, এটা এখন ডিলিট। তাহলে কি করলাম আমি, এই সাইডে হচ্ছে আমাদের ফিল্ড নেম, আর এই পাশে হবে এখন আমাদের ভেরিয়েবল, এই যে টেক্সট, সেকশন টাইটেল, সেকশন টেক্সট এ পর্যন্ত ঠিক আছে। তারপর ইমেজ 1, ইমেজ 1 কে রাখবো এই যে ইমেজ 1 এর এই জায়গায়, তারপর হচ্ছে ইমেজ 1 হেডিং, ইমেজ 1 হেডিং, ইমেজ 2, ইমেজ 2, ইমেজ 2 হেডিং, ইমেজ 2 হেডিং, ইমেজ 3,
ms3 হেডিং ms3 হেডিং। ওকে ফাইন, সেভ দিয়ে দিলাম। এগুলো আমাদের সেভ হয়ে গেল। দেন হচ্ছে এডিট আইডি হয়, আর আইডি ইজ ইকুয়াল, এই যে আমাদের যে আইডিটা আমাদের এখানে আসতেছে সেই আইডি যে পোর্টফোলিওটি রয়েছে সেটি আমাদের এডিট হবে। দেন মাইএসকিউএল আই কোয়েরি, যদি আমাদের এই ফাংশনটা আপডেট ফাংশনটা এই যে এসকিউএলটা প্যারামিটার হিসেবে মাইএসকিউএল আই কোয়েরি ফাংশনের মধ্যে চালিয়ে দিচ্ছি, ঠিকমতো যদি কাজ করে তাহলে কি হবে, সার্ভিস লিস্টে না, এখন হবে আমাদের পোর্টফোলিও লিস্ট, এইখানে যাবে। তো আমরা এটি চেঞ্জ করে দেব, PORTFOLI ও পোর্টফোলিও আন্ডারস্কোর লিস্ট ডট পিএসপি দেওয়াই আছে, এই যে এটা লিখে দিয়ে দিলাম। দেন এখানে না হলে এরর, সেভ করলাম, আশা করব আমাদের এটা হয়ে যাওয়ার কথা। তো চলে আসি আমি এখানে, একটু ভুল হোক এরর হোক, না হলে তো ভালো কিছু শিখতে পারবো না, তাই না? আমি ড্যাশবোর্ডে গেলাম, লিস্টে গেলাম, এর আগে দেখেছি অ্যাক্টিভ স্ট্যাটাস ঠিক মতো কাজ করে, তাহলে এখন আজকে দেখবো এডিট। তাহলে আমরা এটা করি, যেহেতু এখান থেকে টুগুলো আছে এগুলো যদি আমরা এডিট করতে পারি। গেলাম, দেখুন এখানে এই যে দেখুন আমাদের পূর্বের ভ্যালুগুলো কিন্তু রয়ে গেছে, পূর্বের ইমেজগুলো আমরা নিয়ে আসি নাই, চাইলে নিয়ে আসতে পারতাম, নো প্রবলেম। ওকে, তো এখানে আমরা কি করব, এখানে কিন্তু আমাদের ভ্যালুগুলো আছে, এই যে দেখুন সেকশনের, ধরুন এখানে 2 এর পরে আমি আবার লাগাইলাম আরেকটা 2, দেন হচ্ছে এই 22কে আমরা কপি করে, এটা বন্ধুরা দেখানোর স্বার্থে আপনারা আপনাদের মতো নিতে পারেন। আচ্ছা, টেক্সটটা আমি এখান থেকে পূর্বের যে টেক্সটটি রয়েছে সেটি, এটি রয়েছে, আমি এখান থেকে এই টেক্সটগুলো নিচ্ছি, কপি করলাম, দেন আমি এই জায়গায় পেস্ট করে দিলাম। ওকে, এত বড় না রাখি, আমি একটু ছোট করি, হ্যাঁ এখান থেকে রাখলাম। ওকে ফাইন, দেন এখান থেকে ইমেজগুলো আমি এখন চেঞ্জ করি, ধরেন এই পরবর্তী যে ইমেজগুলো রয়েছে সেগুলো দিই, আর এইগুলো এখন করি বড় হাতের HTML, এর আগে ছোট হাতের HTML ছিল। হ্যাঁ, বোঝানোর স্বার্থে বন্ধু মেনে নেবেন ব্যাপারগুলো, HTML CSS দেন PHP। ওকে ফাইন, আমাদের ফর্মটি রিনিউ করা শেষ, এডিট করা শেষ, আমরা এখন কি করলাম, সাবমিট করলাম, দেখি কি হয়। দেখুন আমাদের ইমেজগুলো চেঞ্জ হয়ে গেছে এবং এটা ক্যাপিটাল লেটারে হয়ে গেছে, এবং তার মানে আমরা ঠিকভাবে, এবং হচ্ছে এখানে দেখুন 22 হয়ে গেছে। এখন এটা অনও আছে, আমরা যদি এখন এখানে রিলোড দিই তাহলে এগুলো আবার পরিবর্তন হয়ে যাবে। ওকে, এটার ছবিটার অটোমেটিকলি যে মেন হাইট ছিল সেটাই লস, যার কারণে এটা এরকম আসছে, এটা আপনার ডিজাইনের মধ্যে পড়ে না, মানে অত ইয়ে হওয়ার, মানে এটা আমাদের মানে সিস্টেম লসের মধ্যে পড়ে না, এটা আসলে ইমেজের সাইজের কারণে এরকম হয়ে গেছে। হ্যাঁ, এটা নো প্রবলেম, ইমেজটা পাল্টাই দিলেই ঠিক হয়ে যাবে। তো আমরা এটাকে অ্যাক্টিভ করে দিলাম, যে এখন রিলোড করলাম, দেখুন পরবর্তীটা চলে এসেছে। তাহলে এখানে যদি আমরা এখন রিলোড করি, দেখবেন যে এখানে যে 22 রয়েছে এটা 22 থাকবে না, এখন 22 হয়ে যাবে, এই 22 হয়ে গেছে। ওকে ফাইন, তাহলে আমরা কি দেখলাম, এডিট আপডেটের অপশনটিও দেখে ফেললাম। তো এর পরবর্তী ভিডিওতে আমরা কি দেখব, যে ডিলিট কিভাবে করা যায় সেই ব্যাপারটি নিয়ে দেখব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। তো যাওয়ার আগে আরেকবার বলে দিই যে হচ্ছে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, এখনো অনেক সুযোগ আছে, অনেক ভালো কিছু শিখতে পারবেন বন্ধুরা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকেন, সুস্থ থাকেন।